আমার ভাইয়েরা, আমরা বর্তমান যে সমাজ সভ্যতায় বসবাস করছি, এই সমাজ সভ্যতাকে যদি আপনি কল্পনা করেন, মসজিদ ছাড়া কোনো সমাজ, কোনো সভ্যতার কল্পনা করা যায় না। তার কারণ আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতুম উযিআ লিন-নাস। আল্লাহ তাআলা পৃথিবীতে সবার আগে স্কুল প্রতিষ্ঠা করেন নাই। আল্লাহ পৃথিবীতে সবার আগে কলেজ প্রতিষ্ঠা করেননি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেননি, মেডিকেল সেন্টার প্রতিষ্ঠিত করেননি, আপনার আমার থাকার জন্য কোনো ঘরকেও আল্লাহ নির্মাণ করেননি। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর হচ্ছে উযিআ লিন-নাস, যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছিল, মানুষের জন্য তৈরি করা হয়েছিল, লাল্লাযী বিবাক্কাতা, আর সেটা হচ্ছে বাক্কা, আই মাক্কা, মাক্কাতুল মুকাররমা। সেই ঘরটা কোথায়? মক্কাতুল মুকাররমায়। তার মানে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি, পৃথিবীতে সবার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোন কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট, ফেরিঘাট, বিমানবন্দর, অর্থাৎ একটা সমাজের জন্য আনুষঙ্গিক যে বিষয়গুলো লাগে আল্লাহ কিছুই করেননি। সবার আগেই আল্লাহ তাআলা পৃথিবীতে মসজিদ নির্মাণ করেছেন। তার মানে হলো, এখান থেকে আপনাকে বুঝতে হবে, মসজিদ বাঁচলেই মানুষ বাঁচবে, ঠিক কিনা? মসজিদ ভালো থাকলেই মানুষ ভালো থাকবে, মসজিদ ভালো থাকলে একটা সমাজ ভালো থাকবে, মসজিদ ভালো থাকলে একটি রাষ্ট্র ভালো থাকবে। সুতরাং পৃথিবীর ইতিহাস হচ্ছে মসজিদ কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস। সমস্ত নবী আলাইহিমুস সালাম তারা যখন যেখানে গিয়েছেন সেখানে সবার আগে যে কাজটা করতেন, তারা মসজিদ নির্মাণ করতেন সবার আগে। রাসূল মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, 12 দিন পরে তিনি মদিনায় হিজরত করে পৌঁছেন। এর মাঝখানেই কুবা নগরীতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অলরেডি একটা মসজিদ নির্মাণ করে ফেলছেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা, যে মসজিদ সম্পর্কে আল্লাহ বলছেন যে লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আমাদের মসজিদগুলো ফাউন্ডেশন দেওয়া হয় সিমেন্ট, বালি, পাথর, রড ইত্যাদির উপরে। কিন্তু আল্লাহ বলেন, পৃথিবীর এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় যাওয়ার পথে মসজিদে কুবা যে নির্মাণ করলেন, এর ফাউন্ডেশন ছিল তাকওয়ার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে তাকওয়ার উপরে, যার কারণে ওই মসজিদে কোন হাজী সাহেব যদি রাসূল প্রতি শনিবার ওই মসজিদে আসতেন, তিনি মদিনায় আবার মসজিদে নববী নির্মাণ করেও প্রত্যেক শনিবার তিনি এই মসজিদে নামাজ পড়ার জন্য আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হাদিসে আছে যে বর্তমান সময়ের কোন হাজী সাহেব যদি এই মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উমরা হজের সওয়াব দান করবেন। আমার ভাইরা, তার মানে কি? তার মানে হলো, ওই মসজিদের এত ফজিলত কেন? ওই মসজিদ নির্মাণ হয়েছে তাকওয়ার উপরে, আল্লাহর ভয়ের উপরে। আর আমাদের মসজিদ নির্মাণ হয় কিভাবে? মসজিদে গেছেন আপনি, মিয়া গোষ্ঠীর লোক, মণ্ডল গোষ্ঠীর লোক, প্রধান গোষ্ঠীর লোক, খুরমা একদিন একটু কম পাইছেন বা খুরমা আপনাকে দেয় নাই, এলাকার গোষ্ঠীর লোকজনকে বল, ওই মসজিদে আর যাব না, যেহেতু আমি মণ্ডল, আমার জমিতে আমি একটা মসজিদ নির্মাণ করব। এরকম মনে হয় কি হয় না? আবার মণ্ডল গোষ্ঠীর লোকজন আবার মাইন্ড করেন না, এটা জাস্ট ফর এক্সাম্পল আমি বললাম। আমাদের মসজিদগুলো এইভাবে নির্মাণ হচ্ছে, রেশারেশির উপরে, হিংসার উপরে, প্রতিযোগিতা করে। ওরা করছে 2 তালা, আমরা করব 3 তালা। ওরা করছে আপনার হালকা দামের টাইলস, আমরা বেশি দামের টাইলস লাগাবো। এর কারণেই
একজন কবি বলেছেন যে নবীজির যুগে গড়েছে মানুষ, গড়েনি তো মসজিদ। আমাদের যুগে মসজিদ গড়েছে, মানুষ হয়নি ঠিক। কবিতাটাকে বুঝেছেন আপনি? কত চমৎকার কবি বলছেন। নবীজির যুগে মসজিদ গড়েনি, গড়েছে মানুষ। নবীজির যুগে মানুষ মসজিদ গড়েনি, নবীজির যুগে গড়েনি মসজিদ, গড়েছে মানুষ। আমাদের যুগে মসজিদ গড়েছে, মানুষ হয়নি ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম দেখতেন যে রাআইতু আসরাতিনা ফি জাবহাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে কাদামাটি লেগে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ যখন আসরের নামাজের পরে সাহাবীদের দিকে মুখ করতেন, রাসূলের কপালের মধ্যে কাদামাটি লেগে থাকতো। আবার যখন রাসূল সাহাবীর দিকে তাকাইতেন, আবার সাহাবীদের কপালেও দেখতেন কাদামাটি তাদের কপালে লেগে আছে। এর কারণ হলো মসজিদের নববীতে ছিল টাইলসের কাজ করা ছিল না, উপরে হালকা খেজুরের ডাল দিয়ে চাল বানানো হয়েছিল, আবার খেজুরের ডালপালা দিয়ে সেগুলোর বেড়া দেওয়া হয়েছিল। এই মসজিদের মুসল্লি ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, জুবায়ের, তালহা, যায়েদ বিন হারেসা। এক একটা মুসল্লি এক একটা জান্নাতি মানুষে পরিণত হয়েছিল। আমার ভাইয়েরা, এই জন্য মসজিদগুলো হচ্ছে, এগুলো তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হতে হবে, কোনো রেশারেশি নয়। মসজিদ প্রতিষ্ঠা হবে তাকওয়ার উপরে, আল্লাহর ভয়ের উপরে, ঠিক কিনা? তো এই মসজিদ যেহেতু আল্লাহ তাআলার ঘর এবং মসজিদের মাধ্যমে এলাকার মানুষ হেদায়েত লাভ করবে, সুতরাং এই নেতৃত্ব মসজিদ কমিটির পরিচালনায় কোনো সুদখোর, কোনো মদখোর, কোনো বেনামাজি, কোনো বিড়িখোর ইত্যাদি লোকগুলোকে আসার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? সুযোগ নেই। এখন তাহলে কারা নির্বাচন করবে? এই মসজিদ কারা পরিচালনা করবে? কাদের হাত দিয়ে মসজিদ পরিচালিত হবে? এটাকে আল্লাহ তাআলা মনে হয় কোরআনে বলেন নাই। এটাই আল্লাহ তাআলা আমাদের উপর ছেড়ে দিয়েছেন? আল্লাহ ছেড়ে দেন নাই। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের নেতৃত্বদানকারী কারা হবে, মসজিদের কমিটির সদস্য কারা হবে, এটা আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাবা শরীফ সম্পর্কে, মসজিদ হারাম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আল্লাহ বলেন আমি মক্কাতুল মুকাররমায় যেই ঘর নির্মাণ করেছি, মাসাবাতাল লিন্নাস, এটা এমন একটা ঘর মানুষ একবার ছেলে বারবার সেই ঘরে যেতে মন চায় কি চায় না। মাসাবাতাল লিন্নাস বলা হয় যেই ঘরে মানুষ একবার জেলে বারবার যেতে চায়। আপনি কক্সবাজার একবার যেতে আপনি যদি যান, পরবর্তী কিন্তু আগের মতো আর আগ্রহ থাকে না। আপনি জাফলং সিলেটে গিয়েছেন, পরবর্তীতে আর যেতে ইচ্ছা করে না। কিন্তু অসংখ্য প্রমাণ আছে যারা আল্লাহর ঘর জিয়ারত করতে গিয়েছেন, একবার গিয়েছেন, দ্বিতীয়বার আগের থেকে আরো বেশি মনটা যেতে চায় কি চায় না। আল্লাহ বলেন ও আমনা, এবং মক্কাকে আমি নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছি। এখানে কোনো সন্ত্রাসী, এখানে কোনো মারামারি খুনাখুনি চলবে না। তার কারণ এখানে কার ঘর রয়েছে? আল্লাহর ঘর থাকার কারণে ওই এলাকাটাকে আল্লাহ সিকিউরিট করেছেন, নিরাপত্তার চাদরে আবৃত করেছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। তারা দুজন, ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে যখন কাবা ঘর নির্মাণ করলেন, এই দোয়া করলেন
রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আমাদের রব, দুইজন মিলে বাবার ছেলে মিলে যেই কাবা ঘর আমরা নির্মাণ করলাম, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের পক্ষ থেকে এই ঘর আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। আমার ভাইয়েরা, এজন্য মসজিদ পরিচালনা করা নবী আলাইহিমুস সালামদের কাজ। একটু আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে দিলের কানগুলো দিয়ে শুনি কারা মসজিদ কমিটির সদস্য হতে পারবে, কারা মসজিদ কমিটির দায়িত্বশীল নির্বাচিত হবে। একটু দিলের কানগুলো লাগায় শুনেন। সূরা তাওবার 18 নম্বর আয়াত। বলেন তো কোন সূরার কথা বললাম? সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গুণে গুণে 5টা গুণের কথা বলছেন। এই 5টা গুণ মসজিদ কমিটির সদস্যের মধ্যে অবশ্যই থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়া'মুরু, আরবি ব্যাকরণে একটা কায়দা আছে, যেই জায়গায় ইন্নামা শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অথবা হাদিসের মধ্যে ব্যবহার করা হয়েছে, আরবি ব্যাকরণের কায়দা হলো ইন্নামা শব্দ যেখানে ব্যবহার হবে অসংখ্য মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু মানুষকে তিনি বাছাই করতেছেন। অসংখ্য জিনিস থেকে নির্দিষ্ট কিছু জিনিসকে বাছাই করার নাম হলো ইন্নামা। কথা কি বুঝতেছেন? অসংখ্য মানুষ থেকে যখন আপনি নির্দিষ্ট কোনো লোক বাছাই করবেন, এই জায়গায় আল্লাহ ইন্নামা ব্যবহার করেন। যেমন ইন্নামাল আমালু বিন, হাদিসটা আপনারা শোনেন নাই? ইন্নামাল আমালু বিন নিয়াত। এই যে আল্লাহ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ব্যবহার করেছেন। আল্লাহ সব আমল গ্রহণ করেন না। ইন্নামাল আমালু বিন নিয়াত, যেই আমলগুলোর জন্য স্ট্রং ডিটারমিনেশন থাকে, পরিপূর্ণ নিয়ত থাকে, আল্লাহ কেবল সেই আমলগুলোকে কি করেন? কবুল। আল্লাহ শুরুতেই বললেন ইন্নামা, আমি সব লোককে মসজিদ কমিটির জন্য বাছাই করি না। আমি কাদেরকে বাছাই করি? ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, কারা আল্লাহর ঘর পরিচর্যা করবে, আল্লাহর ঘরের দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণ করবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ। বলেন তো ঈমান আনবে কার উপরে? আরো চিৎকার করে বলেন তো ঈমান আনতে হবে কার উপরে? এখন তো বলবেন হুজুর, আল্লাহকে তো প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে। বিশ্বাস করে কি করে না? কোন মুসলমান কিন্তু আল্লাহকে দুইজন বলে না, আল্লাহকে এক বলে সবাই স্বীকার করে। তাহলে তো সবাইকে মসজিদ কমিটির মধ্যে ঢুকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে। যেহেতু আল্লাহ প্রথমে বলছেন যে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আর মুসলমানদের মধ্যে একজনও কেউ বলে না যে আল্লাহ দুইজন, এ কথা কেউ বলে? তাহলে এখানে ঈমানের অর্থ কি? এখানে ঈমানের অর্থ হলো 4টা। 1 নাম্বার, যদি আপনি আল্লাহর উপর ঈমান আনতে চান, তাহলে আপনার আমার প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা আলমের মাখলুকাতের সৃষ্টিকর্তাকে, তার মানে আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে হবে। আল্লাহ তাআলাকে কি হিসেবে মানতে হবে? সৃষ্টিকর্তা। 2 নাম্বার, যদি আপনি আল্লাহর উপর ঈমান আনতে চান, তাহলে আল্লাহ তাআলাকে মাবুদ মানতে হবে। মাবুদ মানে হলো আপনার জীবনের যত কাজ হবে, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ হবে কার নিয়ম মাফিক? আল্লাহ তাআলার নিয়ম মাফিক। 3 নম্বরে, যদি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি, রিজিক দাতা হিসাবে একমাত্র কাকে মানতে হবে? আল্লাহ তাআলাকে মানতে হবে। 4 নম্বর, সবথেকে গুরুত্বপূর্ণ যে গুণটা থাকতে হবে, আইনদাতা হিসাবে এই কথা স্বীকার করতে হবে, দুনিয়ার কোনো মানুষের তথাকথিত কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম
মানুষের তৈরি করা যত রকমের মতবাদ আছে সমস্ত মতবাদকে উপেক্ষা করে আইন একমাত্র মানতে হবে কার? এবার আপনি প্রথমে বলছিলেন কিন্তু ঈমান আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করি, এবার এই চারটা গুণের সাথে মিলান তো হাজার হাজার মানুষ বাদ যাবে কি যাবে না? কেউ রিজিক দাতা হিসাবে চাকরিকে রিজিক দাতা মনে করেন, যার কারণে আজান হলে দোকানটা বন্ধ করেন না। অনেকেই চাকরিকে রিজিক দাতা মনে করেন বিধায় স্কুল কলেজে যখন আপনার টিফিনের বিরতি হয়, নামাজের বিরতি হয়, অনেক শিক্ষক কমন রুমে বসে থাকেন, মসজিদে আসেন না, তিনি বিশ্বাস করেন তা রিজিক দেয় তার চাকরি। ঠিক কিনা? তার মানে আমরা যেটা মনে করেছিলাম যে আল্লাহ এক, এ কথা বিশ্বাস করলেই তাকে মুমিন বলা হবে না। আল্লাহ বলেন মসজিদ কমিটির সদস্য সেই লোকটা হবে যে লোকটার মধ্যে সামগ্রিকভাবে চারটা গুণ থাকবে। সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানবে, রিজিকদাতা হিসেবে আল্লাহকে মানবে, মাবুদ হিসেবে আল্লাহকে মানবে এবং আইনদাতা হিসেবেও মানবে কাকে? যদি শুধুমাত্র মুখে মুখেই আল্লাহকে ঈমান আনার কারণেই যদি নাজাত দিতে হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে সবার আগে জান্নাত দিতে হবে। আপনার আমার আর কতটুকু দাড়ি? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার থেকে বেশি নাকি বড় ছিল? যদি পাগড়ি পরার কারণে জান্নাত দিতে হয়, ডক্টর মনমোহন সিংকে জান্নাত দিতে হবে। ডক্টর মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী, আমি যত ভিডিও তার দেখেছি কোনোদিন পাগড়ি ছাড়া তাকে দেখিনি। দেখছেন আপনারা? তাহলে যদি কোরআন পড়ার কারণেই জান্নাত দিতে হয়, তাহলে আপনার এই যে ভাই গিরিশচন্দ্র সেনকে জান্নাত দিতে হবে। কোরআনুল কারীমের যদি মতভেদ আছে, সর্বপ্রথম 1880 থেকে 85 সাল পর্যন্ত 5 বছর গবেষণা করে বেচারা আল্লাহর কোরআনের তাফসীর লিখেছিল, কোরআনের অনুবাদ লিখেছিল। ভাই গিরিশচন্দ্র সেন নরসিংদীতে বাড়ি। জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যেতে হবে ভাই। এজন্য আপনি মিলাবেন। এবার একটু পরে আপনাকে ভোট দিতে হবে। এই কথাগুলো আপনারা ভালো করে মনে রাখেন। ঈমান মানে কি শুধু আল্লাহকে বিশ্বাস করা? ঈমান মানে এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে, তিনি 1 নম্বর সত্য পূরণ করলেন। 2 নাম্বার, যদি কেউ আল্লাহর ঘর আবাদ করতে চায়, 2 নাম্বার সত্য হিসাবে তাকে মানতে হবে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনতে হবে। পরকালে বিশ্বাস করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়ার জীবনকে কিচ্ছু মনে করে না, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয় না, আজান হলে দোকান বন্ধ করে মসজিদে যায়, আজান হলে স্কুল কলেজ থেকে মাদ্রাসায় যায়, যখন তাকে নামাজের জন্য ডাকা হয়, দুনিয়ার কোনো কাজ তাকে আটকাতে পারে না, দুনিয়ার কোনো লোভ লালসা তাকে আটকাতে পারে না, সে পরকালীন জীবনকে প্রাধান্য দেয়। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো পরম সুখের জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ বলছেন একটা নয়, আমি ওই বান্দাকে 2টা জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যারা এই জীবনটাই শেষ নয়, একদিন মরতে হবে, সাদা কাফনের কাফন আমাকে পরাবে, চকলেটের মতো 2টা প্যাচ দেবে, কয়েকজন মানুষ কান্দে করে নিয়ে ওই যে কবরের মধ্যে আমাকে রেখে আসবে, একদিন কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। এই ভয় যারা করবে, আল্লাহ তাদেরকে একটা নয় ডাবল 2টা জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন। তার মানে মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য 1 নম্বর গুণ কি? আল্লাহর উপর। 2 নাম্বার পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। 3 নাম্বার নামাজ কায়েম করা। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এইটা, মসজিদ কমিটিকে নামাজ কায়েমের কথা আল্লাহ বলছেন। নামাজ কায়েম করবেন কিভাবে? অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি সংক্ষিপ্ত আকারে শুধু বলছি।
যখন নামাজের সময় হয়ে যাবে, আজানের সময় যখন হবে, আজান যখন দিবে, দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে আপনাকে মসজিদে হাজির হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া আকামাস সালাত, মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার স্ত্রী, পরিবার পরিজন, সন্তানাদি নামাজ পড়ে কি না এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এমন একজন ব্যক্তিকে আপনি সদস্য নির্বাচন করলেন যে শুধু নিজে নামাজ পড়ে কিন্তু তার সন্তান নামাজের সময় বিড়ি সিগারেট টানে, এরকম ছেলে পেলে এলাকায় আছে না নাই? নিজে নামাজ পড়ে কিন্তু স্ত্রী পুরা পাড়ার মধ্যে দেওয়ানগিরি করে ঘুরে বেড়ায়, এরকম নয়। তিনি নামাজ কায়েমকারী হবেন, অন্তত দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তিনি যেন জামাতের সাথে এসে হাজির হয়ে পড়তে পারেন। এই রকম লোককে আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। মনে থাকবে কিনা? আপনি ভালো করে মনে রাখেন। এরপরে 4 নম্বরে, যারা আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে, যদি যাকাত ফরজ হয়, যাকাত ফরজ হলে তাকে যাকাত দিতে হবে। যাকাত ফরজ হলে কি করতে হবে? যাকাত দিতে হবে। আপনার ওপর যাকাত ফরজ কিনা আপনি লোনের অজুহাত দিয়ে যদি যাকাত না দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ কোনো পাপের শাস্তি দেবেন না, সমস্ত পাপের শাস্তি দেওয়া হবে কবরে অথবা জাহান্নামে যাওয়ার পরে। কিন্তু একটা পাপের শাস্তি আল্লাহ কবরে দেবেন না, কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার আগেই কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ সেই পাপের শাস্তিটা দেবেন। বলেন নাউজুবিল্লাহ। একটা পাপ এমন আছে, এই পাপের শাস্তি আল্লাহ জাহান্নামে যাওয়ার আগে কিয়ামতের মাঠে দেবেন। আদম আলাইহিস সালামের সামনে, নূহ আলাইহিস সালামের সামনে, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে, জাকারিয়া আলাইহিস সালামের সামনে, ঈসা আলাইহিস সালামের সামনে, কোটি কোটি মানুষের সামনে একটা পাপের শাস্তি দেওয়া হবে। সেই পাপটার নাম হলো যাকাত। ফরজ হওয়ার পরেও যদি কেউ যাকাত না দেয়, এই পাপের শাস্তি আল্লাহ কিয়ামতের মাঠে দিবেন। দলিল কোথায়? সূরা তাওবা 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 34 এবং 35 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা সঞ্চয় করে, ব্যাংকে রাখে, সঞ্চয় করে, প্রভিডেন্ট ফান্ডের আগে বিভিন্ন ফান্ডের মধ্যে রেখে দেয়, এবং তারা যদি যাকাত আদায় না করে, ফাবাশিরহুম বিআযাবিন আলীম, হে আমার হাবিব ওদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। কি শাস্তি দেওয়া হবে আল্লাহ সেটাও বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলবেন, বড় বড় লোহার পাত নিয়ে সব রেল লাইনের মধ্যে দেখবেন বড় বড় লোহার পাত দেওয়া হয়, এরকম জাহান্নাম থেকে লোহার পাত নিয়ে আসা হবে আর বলা হবে জাহান্নামের চুলার মধ্যে ঢুকে দাও। এই পাতগুলোকে জাহান্নামের চুলার মধ্যে ঢুকি দিয়া প্রচণ্ড গরম করা হবে, টসটসে লাল হয়ে যাবে। আল্লাহ এবার বলবেন, যারা যাকাত দিত না ওদেরকে হাজির করো। এই সমস্ত মানুষদেরকে হাজির করার পর জিবাহুহুম, ওদের কপালের মধ্যে সেক দেওয়া হবে, জুনুবুহুম, দুই পাশে এই যে পাঁজরের হাড়ের মধ্যে সেক দেওয়া হবে, ওয়াজুহুরুহুম, এবং পিঠের মধ্যে বড় বড় সেক দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কপালের মধ্যে সেক দেওয়া হবে, জিবাহুহুম কপালের মধ্যে, জুনুবুহুম দুই পাশের মধ্যে, ওয়াজুহুরুহুম পিঠের মধ্যে। আর বলা হবে হাযা মা কানাসতুম, ওই যে তুমি ব্যাংকে টাকা রেখেছিলাম, স্বর্ণ রেখেছিলাম, জমি কিনেছিলাম, ফ্ল্যাট করেছিলাম, কিন্তু যাকাত দাও নাই, আমি আল্লাহ সম্পদগুলোকে এরকম লোহার পাত বানিয়েছি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি এবার তোমার সম্পদের মজা ভোগ করো। বলেন নাউজুবিল্লাহ। তোমার সম্পদের মজা ভোগ করো।
জাকাত দিতে না। জাকাত না দেওয়ার কারণে কোটি কোটি মানুষের সামনে শাস্তি শুরু হবে কিয়ামতের মাঠ থেকেই। আচ্ছা বলেন তো, যেই লোকে যার উপরে জাকাত ফরজ সেই লোক জাকাত দেয় না, ওই লোকটার হাতে কি আল্লাহর ঘরের টাকা নিরাপদ? যে লোকটা নিজের টাকার সম্পদের জাকাত দিতে পারে না, মনে রাখবেন ওই লোকের কাছে আল্লাহর ঘরের টাকাও নিরাপদ নয়। রিমাইন্ডার দিচ্ছি, আপনি মনে রাখেন। একটু পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। এরপরে আমাকেই বা অ্যাডহক কমিটির দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি একটু পরে বলছি কি পদ্ধতি সামনে আসছে। সুতরাং আপনারা ভালো করে মনে রাখেন কাদেরকে নির্বাচন করবেন। 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই লোকগুলো আল্লাহর ঘর পরিচালনা করতে গিয়ে দুনিয়ার কোনো নেতাকে নয়, দুনিয়ার কোনো দলকে নয়, একমাত্র ভয় করবে কাকে? আল্লাহর নাম নিতে কি সমস্যা আছে? ভয় আছে? বলেন তো, এই মসজিদ কমিটির সদস্য একমাত্র ভয় করবে কাকে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি হোক না সে এলাকা দলের অনেক বড় নেতা, তারা কেয়ার করবে না, ভয় করবে একমাত্র আল্লাহ তাআলাকে। দলিল কোথায়? সূরা তওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ডাজন্ট কেয়ার, এরা কাউকে কেয়ার করবে না, এরা ভয় করবে শুধু আল্লাহ তাআলাকে। আমার কথা কি বুঝতেছেন? এমন লোককে নির্বাচন করলেন, এক ধমক দিলে পায়খানা করে ফেলবে, এরকম লোক নাই? এমন লোককে এখানকার সদস্য বানাইলেন, ধমক দিলে পায়জামা গরম হয়ে যাবে। নো, এমন লোককে নির্বাচন করতে হবে মসজিদে দাঁড়িয়ে বলবেন, খতিব হক কথা বললে তাকে টু শব্দ করার সুযোগ কারো নাই। কথা বলেন ঠিক কিনা? খতিবের উপর আঙ্গুল তোলার ক্ষমতা কারো থাকবে না, একজন মুয়াজ্জিনকে টু শব্দ বলার সাহস কারো থাকবে না। এরকম বক্তব্য দেওয়ার সক্ষমতা সাহস যারা আছে সেই লোককে কমিটি নির্বাচন করতে হবে। আমার কথা কি বুঝতেছেন? রসুলের দেখেন 4 মাযহাব একমত। তারা বলছেন যে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, এটা আমার দিকে দেখেন 4 মাযহাবের 4 জন ইমাম মাসআলা দিয়েছেন। ওয়াইদা সুআইদাল ইমাম আলাল মিম্বার, যখন ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে যাবেন, যখন খতিব সাহেব মসজিদের মেম্বারে বসবেন, লা সলাতা, তখন আর নামাজ পড়াও জায়েজ নাই, তবে 2 রাকাত নামাজ ছাড়া। কয় রাকাত? 2 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে। খতিব বয়ান শুরু করছেন, শুধু এসে আল্লাহু আকবার বলে তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বেন, পড়ে বসে যাবেন। এছাড়া নামাজ নাই। ওয়ালা কালামা, কোনো কথাও চলবে না। ওয়ালা সালামা, সালামও দিতে পারবেন না। ওয়ালা রদ্দাস সালাম, কেউ সালাম দিলে উত্তরও দিতে পারবেন না। এটা কখন? যখন ইমাম সাহেব কি করবেন? বসবেন মেহরাবে। আচ্ছা বলেন তো, সালামের জবাব দেওয়া সুন্নত নাকি ওয়াজিব? সালামের জবাব দেওয়া ওয়াজিব, অথচ রাসূল বলছেন খবরদার, খতিব সাহেব বক্তব্য শুরু করেছেন, সালাম দিয়েছে, উত্তরও তুমি দিতে পারবে না। একজন কথা বলতেছে, এই কথাও বলতে পারবেন না, আপনি চুপ করেন। ঠিক কি না? এ পাওয়ার, এ ক্ষমতা রাসূলুল্লাহ খতিব সাহেবকে দিয়েছেন। তা আপনার সাহস কি করে হয়? খতিব সাহেব বক্তব্য চলাকালীন সময় আপনি এসে খতিব সাহেবকে সময়ের ব্যাপারে জ্ঞান দেন। এ সাহস আপনার থাকতে পারে? এ সাহস আপনারা পান কোথা থেকে? এটা আল্লাহর ঘর। এমন লোককে এই কমিটির সদস্য বানাতে হবে, এরকম দুঃসাহস যারা দেখাবে, খতিব সাহেবকে হক করা বলতে যারা বাধা দেবে, তাদেরকে জায়গায় তাদেরকে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা মসজিদ কমিটির অন্যতম সদস্য গুণদের অন্যতম একটা গুণ থাকতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করবে না। 4 ইমাম একমত। সালাম দিতে পারবেন না, উত্তর দিতে পারবেন না, কোরআন তেলাওয়াত চলবে না যখন বক্তব্য শুরু হয়ে যাবে। যারা বক্তব্য দেয় তারা কি জানে না কোন সময় শেষ করতে হবে? জ্ঞান কি তাদের নাই? আলোচনার মান সবসময় একরকম হয় না। একটা বিষয়কে শেষ করতে গিয়ে
2-3 মিনিট 5 মিনিট বেশি লাগতে পারে কি পারে না? এই লোকটাই দেখবেন বাজারে চায়ের স্টলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ওখানে তার সময় অপচয় হয় না। কথা বোঝেন নাই? যত তাড়াহুড়া আল্লাহর ঘরে। সেই জন্য 5 নাম্বার পয়েন্ট হলো, যারা আল্লাহর ঘরের সদস্য হবে এরা ভয় করবে শুধু কাকে? চিৎকার করে বলতে হবে, ভয় করবে শুধু কাকে? কারো চোখ রাঙ্গানি, কারো অন্য কোনো দেওয়ানগিরি, কারো মাতাব্বরি তারা মানবে, ভয় করবে শুধু আল্লাহ তাআলাকে। এরপরে আসেন 6 নম্বরে, যারা আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে, যারা সদস্য হবে, শারীরিক ও মানসিকভাবে তাদেরকে সুস্থ হতে হবে, শারীরিক এবং মানসিকভাবে। এমন লোককে দিলেন যে লোক মনে করেন নিজেই চলার জন্য আর একজন হেল্পার লাগে, এরকম লোক আছে না? এরকম লোক দ্বারা কি আল্লাহর ঘরের উন্নয়ন হবে? রাত 3টার সময় দরকার মসজিদে আসার, তাকে ছুটে আসতে হবে, হতে পারে না? এসি বাস্ট হয়ে গেছে, অথবা মুয়াজ্জিন সাহেব অসুস্থ, রাত 3টার সময় তাকে অ্যাম্বুলেন্সে করে নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে, অথবা মোটর নষ্ট হয়ে গিয়েছে, মাইক নষ্ট, মেকানিজম ডাকার আগে, মেকার ডাকার আগেই মসজিদ কমিটির সদস্যরা আল্লাহর ঘরে হাজির হবে। এরকম শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে সুস্থ লোককে আপনি নির্বাচন করবেন। 7 নম্বরে, মসজিদ ব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা থাকতে হবে। অন্তত আল্লাহর ঘর কেমনে চলবে, প্রশাসনিক বিষয়ে একটা মিটিংয়ের মধ্যে কি ভদ্রতা নম্রতা থাকে ইত্যাদি বিষয়গুলোর জ্ঞান তার থাকতে হবে। 8 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পদের লোভী তিনি হতে পারবেন না। পদলোভী হতে পারবেন? বিশ্বাস করেন ভাই, আমি আমার নিজের মনের খবর ছাড়া আমার স্ত্রীর মনের খবর আমি জানি, আমার সন্তানের মনের খবরটাও আমি জানি না। এই জায়গায় আমি বড় দুর্বল। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ হচ্ছে, যদি কোনো ব্যক্তি এ জায়গায় আসার জন্য লবিং করে থাকেন, যদি কোনো ব্যক্তি এ জায়গায় আসার জন্য কোনো দল সৃষ্টি করেন বা কাউরে মাধ্যমে প্ররোচিত করেন, অথবা যদি আপনি মনের মধ্যে আশা লালন করেন যে আমি আল্লাহর ঘরের সদস্য হতে চাই, বিশ্বাস করেন এ দায়ভার কিয়ামতের দিন আপনাকে নিতে হবে। আমার কথা কি বুঝতেছেন? তার কারণ আপনার মনের মধ্যে কি আছে সেটাকে আমি জানি, আমরা কেউ জানি না ভাই। বিশ্বাস করেন, যদি কোনো ব্যক্তি এরকম কোনো লোক তৈরি করে গ্রুপিং করে এখানে সদস্য হতে চান, দুনিয়ার মানুষের কাছে ধরা না পড়লো একদিন ধরা আপনাকে পড়তে হবে। সুতরাং আমরা যদি কেউ জানতে পারি যে কয়দিন আল্লাহ আমাকে এখানে রাখছেন, এই কমিটি নির্বাচন পর্যন্ত কেউ পদের জন্য লোভ করছেন, নিজ হাত দিয়ে আমি তার নামটা কেটে দেব। আমার কথাকে বুঝতেছেন? তার কারণ পদের লোভকারীকে মসজিদ কমিটির সদস্য বানানো হয় না। 9 নাম্বার, আমানতদার হতে হবে। আমানতদার হচ্ছে, আমি এর আগেও বলছি আবারও বলছি, দেখেন একজন মানুষ সারাদিন রিক্সা চালাইছে, রিক্সা চালানোর পর জুমার নামাজের পরে ঘাম ঝরানো 10টা টাকা আল্লাহর ঘরে দেয় কি দেয় না? অনেক ভিক্ষুক মানুষ 1 টাকা করে জোগাড় করে করে সাদুল্লাপুরে মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে 10টা টাকা ভিক্ষা পাইছে বা 100 টাকা ভিক্ষা পাইছে, সেখান থেকেও কিন্তু 5টা টাকা ওই ফকির আল্লাহর ঘরে দান করে। এই ফকিরের দান, এই দিন মজুর, এই কুলি, এই রিক্সাওয়ালার টাকা নিয়ে যদি আপনি নিজের সংসার চালান, যদি মনে করেন এই টাকা দিয়ে আপনি আপনার সংসার চালাবেন, বাড়িঘর করবেন, এই টাকা দিয়ে সাংসারিক উন্নতি করবেন, এর থেকে বড় জুলুম পৃথিবীতে আর কিছু হতে পারে ভাই? আগুন নিয়ে খেলবেন না, এটা আগুন। জনগণের টাকাটা হচ্ছে আগুনের মতো, এই মসজিদের দানের টাকাটা হচ্ছে আগুনের মতো। এইটা যদি কেউ আত্মসাৎ করার নিয়ত থাকে, আমানতের খেলাফ যদি কেউ করে থাকেন, তাহলে তিনি এই পদের জন্য উপযুক্ত হবেন না। 10 নাম্বার, সুদ, ঘুষ ও হারামের সাথে জড়িত হওয়া এবং প্রকাশ্য কবিরা গুনাহে যদি কেউ লিপ্ত থাকে, তাহলে তারাও এই পদের সাথে আসতে পারবেন না। 11 নাম্বার, বদ অভ্যাস মুক্ত, যেমন মদ, জুয়া, তাস, ধূমপানকারী ইত্যাদি ব্যক্তি যদি কেউ থেকে থাকেন, তারাও এই কমিটিতে এই পদের সাথে আসার সুযোগ নাই। 12 নাম্বার, পরিবারের যে অধীনস্থ মহিলারা আছে, তার স্ত্রী, তার মেয়ে, তারা পদ্মাশীল হতে হবে, তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আমি কোরআনের আয়াতগুলো বলার সময় পাচ্ছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত। 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর, 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর, 47 নম্বর, 48 নম্বর, 49 নম্বর, 50 নম্বর, 51 নম্বর, 52 নম্বর, 53 নম্বর, 54 নম্বর, 55 নম্বর, 56 নম্বর, 57 নম্বর, 58 নম্বর, 59 নম্বর, 60 নম্বর, 61 নম্বর, 62 নম্বর,
13 নম্বরে তিনি সামাজিকভাবে সৎ চরিত্রবান হতে হবে। সমাজের মানুষ তাকে কি হিসাবে জানবে? একজন সৎ মানুষ হিসাবে তাকে জানতে হবে। 14 নম্বর, সুন্নতের আমল তাকে অবশ্যই করতে হবে।